খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 36টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কালো শাড়ি পরে হাঁড়ি কড়াই হাতে পথে নামুন, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রবিবার মিছিলের ডাক দিলেন মুখ্যমন্ত্রী। মালদহে 21-এর পদ্মপ্রার্থী যোগ দিলেন তৃণমূলে, জোর ধাক্কা গেরুয়া শিবিরে। 1 এপ্রিল নয়, শনিবার থেকেই মিলবে যুবসাথীর টাকা। নারী দিবসের আগে ধর্ণামঞ্চ থেকে ঘোষণা মমতার। শুভেন্দুর সভায় অনুমতি দিল না রাজ্য সরকার, পুলিশ আটকে দেখাক, পাল্টা আক্রমণ বিজেপির। মমতা দি আমার ছোট বোন, জানি না আমার উপর কি রাগ, বাংলায় এসে আক্ষেপ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। কেন্দ্রের নিরাপত্তাতেও ভরসা নেই, রাজ্যের দেওয়া নিরাপত্তা তুলে নিতেই হুমায়ুন বললেন ঔদ্ধত্য দেখাচ্ছে। হঠাৎ অনুব্রতর কণ্ঠে আক্ষেপের সুর, কি হলো বীরভূমের বাঘের? খালি চেয়ারের সামনে ভাষণ দিলেন শ্রমিক, ভিডিও পোস্ট করে প্রমাণ দিল তৃণমূল। নির্ধারিত সময়ে ডিএ দেওয়া সম্ভব নয়, সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন রাজ্যের। কাল থেকে টানা 4 দিনের বৃষ্টি বঙ্গে, কবে কোথায় বৃষ্টি রইল তারই পূর্বাভাস। বিধানসভা ভোটের পরেই বাংলা বিহারের একাংশ নিয়ে নয়া কেন্দ্রশাসিত অঞ্চল। ভোটের আগে যুবসাথীর টাকা কি ভাওতা? মঙ্গলকোটে সব ফাঁস করলেন শুভেন্দু, দেখুন। বর্মনের উচ্চারণ বমন, নিশীথ হলেন নিশিকান্ত। কেন্দ্রীয় মন্ত্রীর নাম বিভ্রাটের শিকার এবার দলীয় নেতারাই। কখন জারি হয় রাষ্ট্রপতি শাসন? আমজনতার জীবন কি একেবারে বদলে যায়? হিসাব দেওয়া হবে না, ভারতে তেল রপ্তানি সংক্রান্ত কোনো তথ্য দেবে না রাশিয়া, জানিয়ে দিল পুতিনের দপ্তর। গাধা পালন করলেই মিলবে 50 লক্ষ টাকা, কেন এমন সিদ্ধান্ত মোদী সরকারের? তৃণমূলের সরকার সমস্ত সীমা লঙ্ঘন করছে বললেন মোদী। রাষ্ট্রপতির প্রতি লজ্জাজনক ও বেনজির অসম্মান নিয়ে পোস্ট। নয়া সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে বলেন্দ্রমুখী নেপালকে আগাম বার্তা মোদীর। ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, এবার বড় সিদ্ধান্ত নিল তৃণমূল। 9 থেকে 11 মার্চ হুইপ জারি বিজেপি কংগ্রেসের। ভুল হয়েছে, ক্ষমা করে দিন ম্যাডাম, কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই কালীঘাটের হোর্ডিংয়ে হইচই। ইরানকে গুড়িয়ে দিতে ইসরায়েলকে 20,000 বোমা দিল আমেরিকা। পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, ভরা বাজারে বোমা ভর্তি গাড়ি বিস্ফোরণ, ছিন্ন ভিন্ন দেহ, মৃত্যু মিছিল। জোটের জন্য মরিয়া হুমায়ুন, আংশিক প্রার্থী ঘোষণা করেও বাড়তি সময় দিলেন সিপিএম আইএসএফকে। সংঘর্ষের আজ এবার রান্নাঘরে, এক ধাক্কায় অনেকটা বাড়ল ঘরোয়া ও বাণিজ্যিক গ্যাসের দাম। কলকাতায় মূল্য বেড়ে কত? উত্তরপ্রদেশে আরও 2,68,000 ভোটারের নাম কাটার আর্জি, আগেই বাদ পড়েছিল 2,89,00,000। কিসের অ্যাডজুডিকেশন? নতুন শব্দ, জ্ঞানেশ কুমারকে ফের বেনজির কটাক্ষ মমতার, বললেন ভ্যানিশ করছে ভোটাধিকার। অভিষেকের চিঠির পরেই তৎপরতা কমিশনের, সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ নিয়ে এবার বড় সিদ্ধান্ত। খুনোখুনি অশান্তি আর কতদিন, এবার পরিবর্তন অনিবার্য বললেন মিঠুন চক্রবর্তী। বোসকে কেন সরানো হয়েছে আমি সব জানি, ধর্ণা মঞ্চ থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতার। বিজেপি আপনাকে ব্যবহার করছে, ভিন রাজ্যে আদিবাসী অত্যাচারের কথা তুলে মুর্মুকে জবাব মমতার। মতুয়াদের সর্বনাশ করেছে বিজেপি, ফর্মে লিখিয়েছিল বাংলাদেশি ছিলাম, বিস্ফোরক অভিযোগ মমতার। বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব, ধর্মতলার ধর্ণামঞ্চ থেকে বিজেপিকে হুঙ্কার মমতার। রাজ্যে পৌঁছেই মমতার পাড়ায় যাবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ, তারপরে রাজনৈতিক দলগুলির সঙ্গে বসবেন বৈঠকে। ধর্ণামঞ্চে ভবানীপুরের ভূত হাঁটালেন মমতা, জনতার দরবারে বিচার চেয়ে কমিশন বিজেপিকে বিঁধলেন দিদি। দেওয়াল লিখতে গিয়েই হামলা, 26-এর ভোটের আগে পাঁশকুড়ায় বিজেপি তৃণমূল সংঘর্ষের চাঞ্চল্য। খেজুরিতে তৃণমূলের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ, প্রতিবাদে উত্তাল বীরবন্দর বাজার এলাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেক দিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে নরেন্দ্র মোদীর সরকারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রীয় সরকার আগে থেকে পরিস্থিতি নিয়ে ভাবেনি কেন, সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। এর প্রতিবাদে রবিবার আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের পথে নামার ডাক দিয়েছেন তিনি। শনিবার ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মহিলারা কালো শাড়ি পরে হাঁড়ি কড়াই হাতা খুন্তি নিয়ে প্রতিবাদ মিছিলে অংশ নেন। তিনি আরও জানান, প্রতিবাদ মিছিলে তিনি নিজে সাদা শাড়ি পরে অংশ নেবেন। এই মিছিল কোথা থেকে শুরু হবে এবং কখন হবে তার পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। শুক্রবার কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি প্রায় 60 টাকা বাড়িয়েছে। সেই সিদ্ধান্তের প্রতিবাদেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, গ্যাসের দাম বেড়েছে, মানুষ রান্না করতে পারছে না, গ্যাস নাই, রান্না নাই, খাবার নাই, হাঁড়ি কড়াই বাটি ঘটি হাতা খুন্তি নিয়ে আন্তর্জাতিক নারী দিবসে প্রতিবাদ মিছিল হবে। তিনি আরও অভিযোগ করেন, বহু মহিলার ভোটার তালিকা থেকেও নাম কেটে দেওয়া হয়েছে, তাই সংখ্যালঘু, আদিবাসী, রাজবংশী বা তপশিলি সব সম্প্রদায়ের মহিলাদের প্রতিবাদে পথে নামার আহ্বান জানান তিনি। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মালদহের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মতিউর রহমান। শনিবার তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং সাংসদ নাদিমুল হকের উপস্থিতিতে তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনে মালদহের হরিশ্চন্দ্রপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে লড়েছিলেন মতিউর রহমান। সেই নির্বাচনে কংগ্রেসের শক্ত ঘাঁটিতে বিজেপিকে দ্বিতীয় স্থানে তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। কিন্তু এবার বিজেপি ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তার অভিযোগ, বিজেপি ও নির্বাচন কমিশন মিলেই সাধারণ মানুষকে সমস্যায় ফেলছে। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা অনুযায়ী আরও 5,46,053 জনের নাম বাতিল করা হয়েছে। অর্থাৎ 2025 সালের তালিকার তুলনায় মোট প্রায় 63 লক্ষ ভোটার বাদ পড়েছেন এবং প্রায় 60 লক্ষ ভোটার এখনও বিচারাধীন অবস্থায় রয়েছেন। রাজ্য সরকারের যুবসাথী প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেটে ঘোষিত এই প্রকল্পের টাকা আবেদনকারীদের আগামী 1 এপ্রিল থেকে দেওয়ার কথা ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন নির্ধারিত সময়ের আগেই শনিবার থেকেই আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 21 থেকে 40 বছর বয়সের প্রায় 1 কোটি যুবক যুবতী এই প্রকল্পের জন্য আবেদন করেছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নির্ধারিত তারিখ এগিয়ে এনে শনিবার থেকেই টাকা দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় আবেদনকারীরা প্রাথমিকভাবে আগামী 5 বছর পর্যন্ত প্রতি মাসে আর্থিক সাহায্য পাবেন। এরপরও যদি কেউ বেকার থাকেন তাহলে পরিস্থিতি পর্যালোচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট আবেদনকারীর সংখ্যা 84 লক্ষেরও বেশি। জেলার ভিত্তিতে আবেদনের তালিকায় প্রথম স্থানে রয়েছে দক্ষিণ 24 পরগনা, যেখানে প্রায় 9,34,000-এর বেশি আবেদন জমা পড়েছে। দ্বিতীয় স্থানে মুর্শিদাবাদ এবং তৃতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা ঘিরে আবারও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, মেখলিগঞ্জের নিয়ম মেনে আবেদন করা হলেও সভা করার অনুমতি দেওয়া হয়নি। তবে বিজেপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অনুমতি না মিললেও নির্ধারিত স্থানেই সভা করা হবে। আগামী 9 মার্চ মেখলিগঞ্জ বিধানসভা এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি রয়েছে। ওই দিন হলদিবাড়ি পৌর এলাকা 3 নম্বর ওয়ার্ডের টমেটো মার্কেট এলাকায় জনসভা করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। বিজেপির অভিযোগ, হলদিবাড়ি পৌরসভায় নিয়ম মেনে আবেদন করা হলেও প্রশাসন এখনও অনুমতি দেয়নি। তবুও সভার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব। উত্তরবঙ্গ সফরে এসে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার শিলিগুড়িতে আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দিয়ে দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি বলেন, আমিও বাংলার মেয়ে, অথচ আমাকে বাংলায় আসতেই দেওয়া হয় না। বাগডোগরা এয়ারপোর্ট অথরিটির মাঠে আয়োজিত অনুষ্ঠানে দর্শক সংখ্যা খুব কম ছিল। অনেক চেয়ার খালি দেখে দৃশ্যতই ক্ষুব্ধ হন রাষ্ট্রপতি। তিনি বলেন, এটা যে আন্তর্জাতিক সম্মেলন তা দেখে বোঝাই যাচ্ছে না। প্রশাসন বলেছিল জায়গা কম, কিন্তু এখানে তো অনায়াসেই 5 লক্ষ মানুষ বসতে পারত। এছাড়াও তিনি রাজ্যের আদিবাসী ও সাঁওতাল সমাজ সরকারি সুযোগ সুবিধা ঠিকমতো পাচ্ছে কিনা সেই প্রশ্নও তোলেন। আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে দেওয়া রাজ্য সরকারের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে তিনি কেন্দ্রীয় Y+ ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছেন। এরপরই রাজ্য সরকারের দেওয়া 2 নিরাপত্তা বাহিনী তুলে নেওয়া হয়। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে হুমায়ুন কবির বলেন, বিরোধীদের ক্ষেত্রে রাজ্য সরকার সবসময় দ্বিচারিতা করে। তিনি আরও দাবি করেন, আদালতে রাজ্য সরকার জানিয়েছিল তার বাড়ির সামনে নিয়মিত পুলিশ টহল থাকে, কিন্তু বাস্তবে সেই টহল তার বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরে দাঁড়িয়ে থাকত। তৃণমূলের কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে আক্ষেপ প্রকাশ করলেন বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল। বোলপুর শহরে একটি কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তাই করছি। এত প্রকল্প করার পরও ভোটের সময় যদি ভোট না দেন তাহলে খারাপ লাগে না? তিনি আরও বলেন, SIR বা NRC ইস্যুতে মানুষের পাশে দাঁড়িয়েছে একমাত্র তৃণমূল সরকার। অনুব্রত মণ্ডলের কথায় কন্যাশ্রী, যুবশ্রী, বেকার ভাতা সহ 96টি প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এসআইআর ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বা বিচারাধীন অবস্থায় রয়েছে, অথচ তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা বলে অপমান করা হয়েছিল। এই পরিস্থিতিতে মেদিনীপুরের বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের একটি সভায় ভিড় কম হওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। সেই ভিডিওতে দেখা যাচ্ছে বিশাল মঞ্চের সামনে বহু চেয়ার খালি পড়ে রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া ডিএ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে রাজ্য সরকার। এ বিষয়ে নতুন করে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার আরও সময় চেয়েছে। রাজ্যের দাবি, বর্তমানে প্রায় 3,17,000-এর বেশি সরকারি কর্মীর বকেয়া ডিএর হিসাব যাচাই করতে সময় লাগবে। এছাড়াও অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রেও জটিলতা রয়েছে বলে জানানো হয়েছে, কারণ অনেক পেনশনভোগীর পূর্ণাঙ্গ তথ্য রাজ্যের কাছে নেই এবং সেই তথ্য মূলত কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের দপ্তরে সংরক্ষিত রয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে। রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান এবং নদিয়াতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং কলকাতার কিছু অংশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।